আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বিমান জাদুঘরে নিয়ে যাব। আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তখন আয়াত আজান কেউ হয়নি, তো এই জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি বিমান জাদুঘরটা দেখতে কেমন। তো আজকে যেহেতু ফ্রাইডে, রাস্তাঘাট ভালোই ফাঁকা ছিল, আর আমরা একটু আগেই রওনা দিয়েছিলাম। দুপুর 3টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, যেতে যেতে আমাদের 1 ঘন্টার মতো লেগেছে, রাস্তা যেহেতু ফাঁকা ছিল। তো আমরা দেখতে দেখতে চলে এসে পড়েছি আগারগাঁও। এই বিমান জাদুঘরটা কিন্তু হচ্ছে আগারগাঁও, ঠিক আগারগাঁও যে মেট্রো রেল স্টেশনটা, সেই স্টেশনটার একদম সিঁড়ি দিয়ে নামতেই হচ্ছে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আমরা ঢুকে পড়লাম পার্কিংয়ে, যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছি, তার জন্য আমরা হোন্ডা পার্কিংয়ের রাস্তা দিয়েই ঢুকবো। তো এদের বাবা হোন্ডা পার্কিং করে এখন আমাদের জন্য টিকিট আনতে যাবে। এখানে হচ্ছে জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা করে। তো আমরা ঢোকার সময় দেখলাম এখানে খুব সুন্দর একটা হচ্ছে, প্রায় এটা 6-7 তলার উপর হবে, এখানে একটা রশির মতো দিয়ে যাচ্ছে। আর এই দেখেন বিমান জাদুঘর থেকে মেট্রো রেল কিন্তু দেখা যাচ্ছে, যে ট্রেন যাচ্ছে একদম ঠিক অপোজিটই হচ্ছে এই বিমান জাদুঘরটা। আপনারা যারা মেট্রো রেল দিয়ে যেতে চান তারা কিন্তু খুব সহজেই আগারগাঁও স্টেশনে নেমেই কিন্তু তারা খুব সহজেই কিন্তু চলে যেতে পারবেন। আর মতিঝিল থেকে আগারগাঁও মেবি 50 টাকা নেয় মেট্রো রেল। তো এই যে দেখেন, এই জিনিসটার নামটা আমার ঠিক মনে নাই। তো এখানে অনেক দেখলাম যে ছোট থেকে বাচ্চারাও করছে, আবার বড়রাও করছে। এখানে উপর থেকে খুব সুন্দর করে হচ্ছে প্রোটেক্ট হিসাবে বেঁধে টেঁধে দেয়, তারপর ওই যে ওই রশিটা দিয়ে এই পার থেকে জাস্ট ওই পারে নেমে যায়। তো আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগলো। আমার খুবই ভয় লাগে, আমি তো আর এগুলাতে উঠবো না। তো এই যে একটা ক্যাফ, এটা শুধু ইউটিউবে ফেসবুকে এতদিন দেখেছি যে এখানে একটা প্লেনের ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট করেছে। তো মূলত আমাদের হচ্ছে এটা দেখার জন্য এখানে আসা। তো এসে দেখলাম যে বড় করে পোস্টার টাঙিয়ে রেখেছে এটার। তো আগে ভেতরে ঢুকে দেখব যে আসলে কোথায় এই ইটটা, প্লেনের ভিতরে রেস্টুরেন্টটা। তো আমরা কথা বলতে বলতে টিকিট কেটে ঢুকে পড়লাম। আর কি, এই ঢোকার সাথে সাথে প্লেন, আয়াত আজান তো প্লেন দেখে খুবই খুশি। তো আলহামদুলিল্লাহ আজান তো সত্যিকারের প্লেনে উঠে এসেছে, বাট আয়াতের এখনও উঠা হয়নি। তো ইনশাল্লাহ আয়াতকে নিয়েও যাব। তো মূলত আয়াতকে দেখার জন্য এখানে যেহেতু প্লেনের ভিতরে উঠতে দেয়, বাট টিকিট কেটে তারপর উঠা লাগে। আর এই যে এখানে হচ্ছে প্লেনের এগুলো নাকি বোমা, আয়াতের বাবা বলল। তো এগুলো দেখতেছি যে অনেকগুলো, আমি যখন এসেছিলাম মেবি 2013 সালে, তখন এত প্লেন এত কিছু ছিল না। বাট এরপর এগুলো আমি যতটুকু জানি যে যেগুলো নষ্ট হয়ে যায় বা আর উড়ার জন্য পারমিশন থাকে না, ওগুলোই হচ্ছে এখানে এনে রাখে। তো 2013 সাল থেকে 2025 সালের ভিতরে তো অনেকগুলোই হতে পারে বিমান নষ্ট হয়েছে, তার জন্য এখন কিন্তু বিমান দিয়ে ভরা। ওই যে ওই বিমানটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, ছিল খুবই কম ছিল, বাট এতগুলো বিমান ছিল না। আর এখন যতগুলোই বিমান এখানে আছে সবগুলোর ভিতরেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন 30 টাকা 40 টাকা করে টিকিট কেটে। তারপর হচ্ছে ভিতরে ঢুকে আপনারা দেখতে পারবেন যে আসলে প্লেনের ভিতরে কেমন, তারপর হচ্ছে পাইলট যেখানে চালায় সেটা। তো আমরা তো রেস্টুরেন্টে যাব, তার জন্য আরও চন্নগুলোর ভিতরে ঢুকতেছি না, যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই তো আমরা আয়াতকে পাইলটের জায়গা, প্লেন সব কিছু দেখাতে পারবো এটার জন্য। তো এই যে এই প্লেনটার কথা আমি বলেছিলাম, বাংলাদেশ এয়ারফোর্স, এইটা আগে ছিল না। আমি যখন 2013 সালে এসেছিলাম তখন এটা ছিল না, এটা নতুন এনেছে। আর এখানে কিন্তু অনেক রকমই প্লেন, রকেট, অনেক কিছু আছে। আয়াতের বাবার নাকি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই বোমাগুলোর জায়গাগুলো। তো এইগুলো নাকি ডেট ফেল যেগুলো, সেগুলো এখানে এনে রাখা হয়েছে। এইগুলোও আগে ছিল না, এই জায়গাটা এখন নতুন করেছে। আর পাশেরটাই কিন্তু হচ্ছে সেনাবাহিনী এয়ারপোর্ট। তো আমরা এখানে একটু ভিতরে ঢুকলাম। আসলে এখানে পদে পদে টাকা দিয়েই ঢুকতে হয়। এই জায়গাতে শুধু এই যে পিছলা
আর হচ্ছে ঝুনা আছে 2টা। তো এখানে ঢুকতে আমাদের পার পারসন 10 টাকা করে নিল, 4 জনের 40 টাকা দিয়ে এখানে ঢুকলাম। মানে এখান থেকে একটু ওখানে যাব, তাতেও আবার এখানে টাকা দিতে হয়। একটু প্লেনের ভিতরে উঠে দেখবেন, তাতেও 30 টাকা করে দিতে হয়। তো এই যে আয়া তাদের এই ঝুনাটাতে চড়েছে, তার জন্য বাচ্চাদেরকে টিকিট দিয়ে ঢুকালাম। আর আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা দুপুর 3টার দিকেই চলে এসেছি, মানে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের 4টা বেজেছে। তো আমাদের হাতে ভালোই সময় ছিল, যে তাড়াহুড়ার আর কিছু নেই, বাচ্চারা একটু ঘুরবে, একটু খেলবে। তারপর যেহেতু আমরা রেস্টুরেন্টে সবার লাস্টে যাব, তো এই যে আমরা ঘুরতেছি ফিরতেছি। আর এই যে এখানে একটা প্লেন আছে, এখানে কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আবারও এটার ভিতরে উঠলে তাদেরকে হচ্ছে 40 টাকা করে দিয়ে প্লেনটার ভিতরে উঠতে হবে। মানে অনেক টাকা পয়সার ব্যাপার সেপার এখানে, নিয়ত হাঁটতে হাঁটতে আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। তো যেটা বললাম যে আমরা বড় প্লেনেই যাবার, ওটা সবচেয়ে বড় প্লেন, যেটা হচ্ছে রেস্টুরেন্ট করেছে, ওটা হচ্ছে সবচেয়ে বড় প্লেন। লাস্ট ওটা 2023 সালে ওটা হচ্ছে আকাশে উড়েছিল, তারপর থেকে হচ্ছে ওটা আর উড়ার পারমিশন হয়নি। তারপর ওটা যেহেতু নতুন একেবারে ভালো, তো ওটার জন্য এখানে রেস্টুরেন্ট হিসাবে ওরা ব্যবহার করতেছে। তো আয়া তাজানকে আমরা হচ্ছে সবগুলোতে এখানে ঘোরাচ্ছি ফিরাচ্ছি। ওরা দুলনা খেলো কতক্ষণ, স্লিপার খেলো কতক্ষণ, একটু রোদ ছিল এর জন্য মানে অতটা ঘুরে ফিরো শান্তি। এখন যেহেতু গরমের সিজন, আসলে এই গরমটা একদম অত্যাধিক মাত্রায় গরম লাগে, এই জন্য অতটা বেশি ঘুরে ফিরো কোথাও গিয়েও শান্তি পাচ্ছি না। যেহেতু আর কিছুক্ষণ পরে রোদটা চলে যাবে, বিকাল হয়ে যাচ্ছে, যেহেতু আমরা ঢুকছি 4টা বাজে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম, এসে হচ্ছে একটু প্লেনগুলো দেখছি, ছবি তুলছি, আয়াত আজানকে দেখাচ্ছি। আর আজান অনেক খুশি হয়েছে দেখে, আজানের প্লেন তো খুবই পছন্দ, খুবই খুশি হয়েছে। এই প্লেনটা আমি অনেক আগেও যখন এসেছিলাম এই প্লেনটা ছিল। তো এই প্লেনটা এখনও দেখলাম যে এই দেখেন লেখাই আছে যে ঢোকার জন্য এখানে 30 টাকা লাগবে এই প্লেনগুলোতে উঠতে। প্রত্যেকটা প্লেনই, বেশিরভাগই প্লেন দেখলাম এখন ওপেন, চাইলে ঘুরে ফিরে সবগুলোর ভিতরেই কিন্তু উঠা যায়, দেখা যায়। এই হচ্ছে, তো আমাদের সাথে আপনারাও এনজয় করেন প্লেনগুলো দেখে। যারা প্লেন পছন্দ করেন, সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি, তারা কিন্তু এখানে খুব অল্প টাকায়, মাত্র 50 টাকা দিয়ে কিন্তু আপনারা প্লেন দেখে আসতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারবেন, ছবি তুলতে পারবেন। আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যেহেতু রোদ ছিল দেখে আমি বললাম যে রোদের জন্য ভালো লাগছে না, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে। বিশাল বড় এরিয়া, আসলে বাচ্চারা তো এখন খেলার জায়গা পায় না। একমাত্র খেলার জায়গা ঘুরতে যাওয়া বলতে আমরা কি বুঝি, রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে চলে আসবো। বাচ্চারা যেটু দৌড়াদৌড়ি করবে, একটু খেলা করবে, এরকম কিন্তু পরিবেশ এখন আমাদের বাংলাদেশে, ঢাকা শহরে নাই, বাংলাদেশে আছে, আমি ভুল বললাম, ঢাকা শহরে নাই। তো ঢাকা শহরে ঘুরতে হলে এইসব জায়গাগুলো আপনারা নিয়ে যেতে পারেন বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য। বিশাল বড় মাঠ আছে, বিশাল বড় মাঠ, এখানে ফুটবল খেলা। অনেকজনকে দেখলাম বিকালে তারা রান্না বান্না করে নিয়ে এসে মাটিতে বসে পিকনিক করতেছে। আর এই যে প্লেনটা দেখেন টিকিট কাউন্টার, কত বড় টিকিট কাউন্টার করে বসে আছে এইটার ভিতরে প্রবেশ করার জন্য। আর কি, যারা দেখে নাই তারা তো উঠবেই প্লেনের ভিতরে, তো দেখতেছে, দেখে উঠতেছে, সবাই একটু ছবি টবি তুলে, এটাই তো একটা আনন্দ। তো আসুন আপনারাও আমাদের সাথে প্লেনগুলো দেখেন, এনজয় করেন।
কিন্তু বিমান জাদুঘরের পাশাপাশি কিন্তু হচ্ছে এরকম বাচ্চাদের খেলার অনেক জায়গাও আছে, আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়েই দিলাম। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিনলে কিন্তু অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট জনপ্রতি হচ্ছে 100 টাকা করে। আর ভিতরে খাবার আপনারা চাইলে খেতেও পারেন, নাও খেতে পারেন। এখানে একটা বাচ্চা হারানো গিয়েছে, তো বাচ্চাটাকে ওরা এখানে যারা টিকিট করে ওরা রেখেছে। তো আমরা 100 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। টিকিটটা খুবই সুন্দর, দেখেন বোর্ডিং পাস লেখা, তারপর হচ্ছে ভিআইপি টিকিট, সিট নাম্বার সব কিছু কিন্তু দিয়ে ওরা টিকিটটা করেছে। টিকিটটা দেখতে খুবই সুন্দর। তো ভিতরে যারা হচ্ছে ভিতরে ঢুকে নাও খেতে চান তারা কিন্তু ভিতরে 100 টাকা দিয়ে ঢুকলে লস হবে না। জায়গাটা খুবই সুন্দর, আপনারা ছবি তুলতে পারবেন। প্লেনের ভিতরে উঠে আপনারা হচ্ছে পাইলটের জায়গা, তারপর ভিতরে রেস্টুরেন্টটা কেমন এটাও কিন্তু আপনারা 100 টাকা দিয়ে দেখে আসতে পারবেন। ভিতর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর প্লেনটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। যেহেতু প্লেনটা একেবারেই নতুন প্লেন, 2023 সালে যেহেতু এই প্লেনটা লাস্ট ফ্লাই করেছিল, বেশি দিন প্লেনটা হয়নি, আর এটা বানাতেও সময় লেগেছে। আমরা যখন এসেছিলাম এই জায়গাগুলো তো কিছুই ছিল না, বাট এখন খুবই সুন্দর করেছে প্লেনের জায়গাটা, প্লেনের নাম্বার, এটা হচ্ছে পাইলটের জায়গাটা, আয়না টায়না সব কিছু কিন্তু ঠিক যেমন আছে ঠিক তেমনই আছে। তো আমরা প্লেনের ভিতরে উঠবো, আগে বাইরের থেকে আমরা একটু কিছু ভিডিও কিছু ছবি তুলে নিচ্ছি, দেখতে খুবই ভালো লাগতেছে। আর আয়াত আজান তো খুবই খুশি। আপনারা কিন্তু চাইলেই কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন, যেহেতু আমাদের ঢাকা শহরে কিন্তু ঘোরাফেরার মতো সেরকম কোনো জায়গাই নেই। একমাত্র রেস্টুরেন্ট চাইলেই আপনাদের শুধু একমাত্র রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে। বাচ্চারা ঠিক এরকম খেলাধুলা করতে পারে না, তার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারবেন। এখানে মাঠটা বিশাল বড় মাঠ, জাস্ট 50 টাকা করে টিকিট কেটে আপনারা প্রায় 2-3 ঘন্টা কিন্তু এখানে বসে গল্প করতে পারবেন। তারপর হচ্ছে চাইলে খেতে পারবেন, না চাইলে না। অনেকজনকে দেখছি তারা বাসা থেকে খাবার দাবার রান্না করে নিয়ে এসে চাদর টাদর পিছিয়ে তারা পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করেছে। তো এখন আমরা একটু পরে প্লেনের ভিতরে যাব। আর পাশেরটাই কিন্তু এই যে তার কাটা দেওয়াটা কিন্তু হচ্ছে এয়ারপোর্ট। 26শে মার্চ তারপর 16ই ডিসেম্বরে যে আমরা দেখি রকেট, তারপর হেলিকপ্টারগুলো হচ্ছে রং দিয়ে পতাকা নিয়ে খেলা করে, এগুলো কিন্তু মূলত এই এয়ারপোর্টটা থেকেই ছাড়া হয়। তো এখন আমরা সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকতেছি, প্লেনের ভিতরে ঢুকবো। আর প্লেনের ভিতরে রেস্টুরেন্টও কেমন সেটা হচ্ছে দেখব। তো আমরা এখন ঢুকলাম, পুরো সেম কিন্তু প্লেনের মতনই আছে, জাস্ট প্লেনের সিটগুলো নয়, প্লেনের সিটগুলোর জায়গায় হচ্ছে তারা রেস্টুরেন্টের হচ্ছে খাবারের সিটগুলো হচ্ছে রেখেছে। তো ভিতরে পুরোটাই এসি, দেখেন ওরা কিন্তু খাওয়া দাওয়া করতেছে না, জাস্ট 100 টাকা দিয়ে যে টিকিট দিয়ে ঢুকেছে সেই টিকিট দিয়ে ঢুকে কিন্তু এসির ভিতরে বসে গল্পও করা যাচ্ছে। আর এখানে জুস আইটেম অনেক আইটেমই আছে। খাবারের দামটা মূলত একটু বেশি, আর একটু বেশি হওয়ারই কথা, যেহেতু এরকম একটা মানে দেখতেই সুন্দর, আর কি করার, মানুষ আসে। তো আমরা একটু এসিটার ভিতরে পেয়ে বসে থাকবো কেমন লাগে, তার জন্য তারা হালকা পাতলা একটু বলছে ক্যাশনার সালাডটা আমরা খুব পছন্দ করি, আমরা তার জন্য ক্যাশনার সালাডটা অর্ডার দিব। তখন আমরা আগে হচ্ছে পাইলটের জায়গাটাতে উঠতেছি, পাইলটের জায়গাটাতে দেখতে। পাইলটের জায়গাটা কিন্তু সেম ওরকমই আছে, কোনো চেঞ্জ বা কিছু করা হয়নি। যেহেতু লোকজন ছবি তুলতেছিল তার জন্য আমরা একটু দাঁড়ালাম, ওরা উঠলে তারপর হচ্ছে আমরা বসবো, আয়াতকে দেখাবো প্লেনের সিটগুলো যখন পাইলট চালাতো কেমন সিট, সব কিছু কিন্তু ঠিক তেমনই আছে। তো এখন আমার 2টা ছেলে উঠলো, উঠে দেখছে। আর এখানে তো 2টা পাইলট বসে প্লেনটা যখন চালায়, ওদের সব কিছু কত যন্ত্রপাতি কত কিছু দেখেই তো মাথা ঘোরাচ্ছে, আর ওরা কীভাবে এটা কন্ট্রোল করতো কে জানে। তো হায়াত আজান দুজন মিলে খুব মজা করতেছে, ওরা এমন ভাব করতেছে মনে হচ্ছে যে ওরা প্লেনটা চালাচ্ছে। তো আয়াতের বাবা আর আমি দুজন মিলেও একটু বসলাম, যে আমরাও একটু বসে দেখি আসলে কেমন লাগে। এবার বসেই কিন্তু কেমন ফিল হচ্ছে, খুবই ভালো ফিল হচ্ছে, যা একসময় প্লেনটা হচ্ছে পাইলটরা চালাতো, প্লেনটা উড়তো। আর আয়াতের বাবা দেখাচ্ছে এখানে কী কী জিনিসপত্র আছে।
তো আমরা এখন বসে পড়লাম যে মেনু কার্ডটা দেখে, আর মেনু কার্ডটা আপনাদেরকেও দেখলাম। খাবারের দাম তুলনামূলক একটু বেশি হচ্ছে। কেশোনার সালাদ অর্ডার করেছি, কেশোনার সালাদটার দাম নিয়েছে 300 টাকা। সালাদের পরিমাণ খুবই কম ছিল, আপনাদেরকে যখন খাবারটা আসবে তখন দেখাবো। তো আমরা এখন এখানে অর্ডার করে বসে আছি। আর এখানে হচ্ছে ওই যে প্লেনের 2টা দরজা দিয়ে হচ্ছে একটা বের হওয়ার হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, আর একটা হচ্ছে প্রবেশ করার জায়গা। আর এই যে ভিতর থেকে কিন্তু আয়না দিয়ে খুব সুন্দর দেখা যায় সব কিছু। আর প্লেনের ভিতরে কিন্তু সব কিছু প্লেনের ডিটেলস লেখা আছে, যে প্লেনটা কত দিন উড়েছে, ফ্লাই করেছে, বা কোন কোন জায়গায় হচ্ছে এই প্লেনটা ফ্লাই করেছে, সব কিছু কিন্তু এখানে পুরো ডিটেলস লেখা আছে। তো আমাদের কেশোনার সালাডটা চলে আসলো, আর এটার দাম নিয়েছে 300 টাকা। তো দেখেন পরিমাণটা খুবই কম। বাসায় যে আমরা শসা টমেটো দিয়ে সালাদ মাখি সেম এরকমই, জাস্ট কয়টা বাদাম আর 3 থেকে 4 টুকরা, 3 টুকরাই হবে, 4 টুকরা হবে না, ছোট ছোট মাংস দিয়েছে। মানে খেয়ে খাবারটা দেখেন খুবই হতাশ, যে তারা দামও নিয়েছে, পরিমাণটা এত বাজে কেন দিল বুঝলাম না, মানে মনটা খারাপ হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো আর কি, তো এখন কিন্তু রোদ চলে গেছে, একদম দেখতেই পাচ্ছেন আকাশের দিকে চেয়ে পুরো আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, আর এখন খুবই ভিড় হয়ে গিয়েছে। আমরা যখন আসছিলাম তখন তো খুবই হালকা পাতলা খোলামেলা ছিল, কিন্তু এখন দেখতেছি এই গেটের সামনেও দেখেন কি পরিমাণের মানুষের ভিড়, কারণ সবাই আমাদের মতো পুরাটা ঘুরে ফিরে কিন্তু ভিতরে ঢুকে খাবার খাওয়ার জন্য। তো আমরা এখন জাস্ট বের হচ্ছি, যেহেতু অনেক লাস্টে কিন্তু হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো আমরা এখন গেটের সামনে যাব, তার জন্য আস্তে আস্তে করে আমরা হেঁটে হেঁটে বের হচ্ছি। আর যেসব প্লেনগুলো আমরা দেখা হয়নি সেগুলো এখন দেখে 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 হচ্ছে আমরা বের হয়ে যাব। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা যেহেতু বাইকটা পার্কিং করেছিলাম, এখন বাইকটা নিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন অপোজিটেই কিন্তু আগারগাঁও মেট্রো রেল স্টেশন। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি বারবার এই জায়গাটা দেখাচ্ছি, ঢোকার সময়ও দেখিয়েছি একবার, তো এখন আরেকবার দেখালাম। যেহেতু আমরা এখন আগারগাঁও আছি, আগারগাঁও থেকে মোহাম্মদপুর কিন্তু বেশি দূরত্ব না, 10-15 মিনিটের দূরত্ব। বাইক নিয়ে যাওয়ার কথা বলতেছে, তো ভাবলাম যে ওখানে তো সালাদ খেয়ে মনে ভয় না, একদম ফালতু মার্কেটটা সালাদ খেয়েছি, তো ভাবলাম যে এখন একটু কাবাব খাবো। অনেক দিন ধরে হচ্ছে মুস্তাকিম বা মুসলিম হোটেলের কাবাব
ছোট ছোট লুচি খাওয়া হয় না, তাই এখন আজান ঘুমিয়ে পড়েছে, যেহেতু টায়ার্ড, অনেক খেলাধুলা করেছে। আর এই ছোটো ছোটো লুচিগুলো আমার এত ভালো লাগে। আর এখানে এই মগজ ফ্রাই, তারপরে হচ্ছে এই বুটি কাবাব, খুবই মজা লাগে খেতে। তো আমরা এটা অর্ডার করেছিলাম, তো আমরা খুব মজা করছি। এখানে আমাদের বিল আসছে সালাতের দাম মাত্র 300 টাকা। আর এই দেখেন এখানে আমাদের এই সালাদটা ফ্রি দিয়েছে, জাস্ট এটার ভিতরে মাংস নেয়, ওটার থেকেও কিন্তু এটার টেস্ট 1000 গুণে ভালো। আর কি বলবো। আর এখানে আমরা সবাই খেয়ে দিয়ে এত পেট ভরে খেয়ে 40টা লুচি দিয়েছিল আমাদের। লুচিগুলো ছোট ছোট 3 টাকা করে পার পিস, 40টা লুচি দিয়েছিল। এত কিছু খেয়ে আমাদের খাবারের বিল আসছে মাত্র 420 টাকা। তো বুঝতে পারতেছেন যে ওখানে আবার কিন্তু ঢুকতো, আমরা হচ্ছে 200 টাকা দিয়ে ঢুকেছি। 300 টাকা যদি খাবারের দাম হয়ে থাকে, 200 টাকা টিকিট নিয়েছি, মোট হচ্ছে ওখানে আমাদের 500 টাকা চলে গিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, যেহেতু আমরা আজকে অনেকক্ষণ আগে বের হয়েছিলাম। তো আমরা বাসায়ও চলে এসে পেরেছি। আপনাদের কাছে আমার আজকের আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের বাচ্চা নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন। আজ এই পর্যন্তই রইল। আল্লাহ হাফিজ।